নিতুর যমজ 2 মেয়ে হয়েছে, কিন্তু সুখবরের দিনেই তার জীবনে নেমে এল দুঃখের ঝড়। শাশুড়ি ও স্বামী মিলে কেবলমাত্র মেয়ে সন্তান হওয়ার অপরাধে নিতুকে 2 মেয়েসহ বাড়ি থেকে বের করে দেয়। কোথায় যাবে, কার কাছে আশ্রয় নেবে, কিছুই বুঝতে পারছিল না সে। অবশেষে গরিব মায়ের ভাঙা ঘরে ফিরে আসে। আশেপাশের লোকজন নিতুকে দেখে বলে, দেখো শ্বশুর বাড়ি থেকে একে তাড়িয়ে দিয়েছে। দিন যেতে থাকে, মেয়েদের মুখের দিকে তাকিয়ে নিতুর মন ভেঙে যায়। তাদের খাবার, পড়াশোনা, ভবিষ্যৎ সবকিছু নিয়ে চিন্তায় কুঁকড়ে যায় সে। কিন্তু হাতের কাছে টাকা নেই, কাজও নেই। একদিন মায়ের পুরনো সেলাই মেশিনটির দিকে তাকিয়ে নতুন আশা জন্ম নেয় তার মনে। নিতু সেই পুরনো মেশিনে কাজ শুরু করে। শুরুতে ছোটখাটো কাজ পেলেও একদিন এক মেয়ে তার কাছে এসে একটি ডিজাইনার জামা বানিয়ে নেয়। জামাটি এত সুন্দর হয় যে সেটা দেখে এলাকার সবাই নিতুর কাছে জামা সেলাই করাতে আসে। ধীরে ধীরে তার হাতের কাজ চারদিকে ছড়িয়ে পড়ে। দিন গড়াতে থাকে, আয়ের পরিমাণ বাড়তে থাকে। কিছুদিন পর নিতু নতুন কয়েকটি সেলাই মেশিন কিনে কয়েকজন মেয়েকে কাজের সুযোগ দেয়। তার ছোট্ট উদ্যোগ একসময় বড় ব্যবসায় রূপ নেয়। চারদিকে নিতুর নাম ছড়িয়ে পড়ে নিতুর বুটিক সবার প্রিয় ঠিকানা হয়ে ওঠে। এমন সময় একদিন শাশুড়ি ও স্বামী ফিরে আসে। তারা বলে, বউ, সব ভুলে ঘরে চলো, তোমাকে ছাড়া সংসার চলে না। এখন প্রশ্ন হলো, নিতুর কি আবার ফিরে যাওয়া উচিত? আপনারা কমেন্টে জানান, নিতুর কি করা উচিত।